জর্ডান একটি মধ্যপ্রাচ্যের দেশ যার সীমানা ঘিরে আছে সিরিয়া, ইরাক, সৌদি আরব, ইসরায়েল এবং ফিলিস্তিন। এমন একটি অস্থির অঞ্চলে অবস্থান করেও জর্ডান আশ্চর্যজনকভাবে শান্তিপূর্ণ ও স্থিতিশীল। যদি আপনি মানচিত্রটি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন জর্ডানের চারপাশে থাকা প্রতিটি দেশেই যুদ্ধ ও অস্থিরতা বিদ্যমান। অথচ এই যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর সাথে সরাসরি যুক্ত থাকা সত্ত্বেও জর্ডান এই অশান্ত পরিবেশ থেকে একেবারে মুক্ত থেকেছে। কিন্তু কিভাবে এটা সম্ভব? কারণ হাজার বছর ধরে জর্ডান বরাবরই একটি দুর্বল দেশ হিসেবে পরিচিত, যেটি বহুবার নানা সাম্রাজ্যের আক্রমণের শিকার হয়েছে তার ভৌগোলিক অবস্থানের কারণে। কারণ জর্ডানই সেই পথ যার মাধ্যমে জেরুজালেম ও হেব্রনের মতো দুইটি পবিত্র নগরীর দিকে যাওয়া যায়। বেবিলনীয়রা, মুসলিমরা, ক্রুসেডাররা এবং অটোমান সাম্রাজ্য সবাই এই অঞ্চলে আক্রমণ চালিয়েছে। কিন্তু তারপরেও কেন আজ জর্ডান এত শান্তিপূর্ণ ও স্থিতিশীল? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে জর্ডানের ভূগোল, ইতিহাস এবং কিছু গুরুত্বপূর্ণ নীতিতে। চলুন প্রথমে জর্ডানের ভূগোলটা বুঝে নেই। জর্ডানের প্রায় ৭৫% অঞ্চল মরুভূমি দ্বারা আবৃত, যার ফলে এটি মধ্যপ্রাচ্যের অন্যতম শুষ্ক দেশ। বছরে গড়ে মাত্র ২৪৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়। জর্ডানের মাত্র ১২% জমি আবাদযোগ্য, আর এ কারণে এর ৭০% খাদ্য বাইরের দেশ থেকে আমদানি করতে হয়। ৯০% জনগণ এই ১২% অঞ্চলে বসবাস করে, যার ফলে দেশের বেশিরভাগ অংশই প্রায় জনমানবহীন রয়ে গেছে। প্রাকৃতিক সম্পদের দিক দিয়েও জর্ডান খুব একটা ভাগ্যবান নয়। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর মতো এখানে তেল বা গ্যাসের বিশাল মজুদ নেই। মাত্র একটি গ্যাস ক্ষেত্র আছে যা কেবল একটি বিদ্যুৎ কেন্দ্রকে চালিত করে। বাকি সব জ্বালানির জন্য জর্ডানকে আমদানির ওপর নির্ভর করতে হয়। ভূগোল এবং প্রাকৃতিক সম্পদের দিক থেকে জর্ডান হয়তো মধ্যপ্রাচ্যের সবচেয়ে পিছিয়ে পড়া দেশ, কিন্তু এই পিছিয়ে পড়াটাই তাকে কিছুটা নিরাপদ করে তুলেছে। কারণ এখানে কিছু একচেটিয়া সম্পদ না থাকায় বৈশ্বিক পরাশক্তিগুলোর জর্ডানে সরাসরি হস্তক্ষেপের কোনো আগ্রহ নেই, যেমনটা দেখা যায় সিরিয়া বা ইরাকের ক্ষেত্রে। এখন ইতিহাসের দিকে নজর দিলে দেখা যায় জর্ডানের বর্তমান পরিস্থিতি অতীতের একেবারেই বিপরীত। প্রায় ৩০০০ বছর আগে আম্মান, মোয়াব এবং এদম নামক ৩টি রাজ্য জর্ডানে রাজত্ব করত, কিন্তু শিগগিরই এই রাজ্যগুলো আসিরিয়ান সাম্রাজ্যের নিয়ন্ত্রণে চলে যায়। এরপর বেবিলনীয়রা এই অঞ্চল দখল করে। ৫ম শতকে পুরো এলাকাটি পারস্য সাম্রাজ্যের অংশ হয়ে যায়। পরে গ্রিকরা পার্সিয়ানদের পরাজিত করে এখানকার নিয়ন্ত্রণ নেয়। এরপর রোমানরা এই অঞ্চল জয় করে এবং প্রশাসনিক ও সাংস্কৃতিকভাবে ব্যাপক পরিবর্তন আনে। তবে ষষ্ঠ শতকের শেষ দিকে পারস্য আবারও শক্তিশালী হয়ে ওঠে এবং রোমানদের সঙ্গে দীর্ঘ যুদ্ধ শুরু হয় এই অঞ্চলকে কেন্দ্র করে। শেষমেশ ৭ম শতকে মুসলিমরা উভয় সাম্রাজ্যকে পরাজিত করে এবং অঞ্চলটি তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসে। পরবর্তী ৪০০ বছর এই এলাকা মুসলিম শাসনের অধীনে ছিল। একাদশ শতকে ক্রুসেডাররা এই এলাকায় আক্রমণ করে এবং দখল করে নেয়, কিন্তু দ্বাদশ শতকে মুসলিমরা আবারও এলাকাটি দখল করে এবং ১৫ শতক পর্যন্ত এখানেই শাসন চালায়। এরপর ষোড়শ শতকে জর্ডান অটোমান সাম্রাজ্যের অধীনে চলে যায় এবং বিংশ শতক পর্যন্ত সেখানেই ছিল। তবে অটোমান শাসন আমলে জর্ডান অঞ্চলটি একরকম অবহেলিত ছিল। শুধুমাত্র জেরুজালেম যাওয়ার পথ হিসেবে এটিকে ব্যবহার করা হতো, কারণ এখানে কৃষি হতো না এবং কোনো সমুদ্র বা বন্দর ছিল না। এই উন্নয়নহীনতার কারণে স্থানীয়দের মধ্যে অসন্তোষ তৈরি হয় এবং তারা ১৯০০, ১৯০৫ এবং ১৯১০ সালে একাধিকবার বিদ্রোহ করে। ১৯৪৬ সালে জর্ডান স্বাধীনতা লাভ করে এবং হাশেমাইট কিংডম অফ জর্ডান নামে পরিচিত হয়। তখন এর রাজা হন আবদুল্লাহ হুসেন। তবে স্বাধীনতা পরবর্তী জর্ডান এক জটিল পরিস্থিতির মুখোমুখি হয়। তার প্রতিবেশী ছিল সদ্য প্রতিষ্ঠিত ইসরায়েল রাষ্ট্র, যাকে পুরো আরব বিশ্ব বিরোধিতা করছিল। স্বাধীনতার ২ বছর পর অর্থাৎ ১৯৪৮ সালে জর্ডান ৭টি আরব দেশের সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নামে, যেটি ছিল প্রথম আরব ইসরায়েল যুদ্ধ। এই যুদ্ধে জর্ডান ওয়েস্ট ব্যাংক ও পূর্ব জেরুজালেম দখল করে। হাজার হাজার ফিলিস্তিনি রাজা আবদুল্লাহকে তাদের নেতা হিসেবে মেনে নেয় এবং এই অঞ্চলগুলো ১৯৬৭ সাল পর্যন্ত জর্ডানের অংশ ছিল। তবে ১৯৬৭ সালের ৬ দিনের যুদ্ধে ইসরায়েল এই এলাকা দখল করে নেয়। এরপর ১৯৭০ ও ১৯৭৩ সালের মধ্যে ইসরায়েলের সঙ্গে পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে জর্ডান, যার ফলে জর্ডান বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়। এই সময় হাজার হাজার ফিলিস্তিনি শরণার্থী জর্ডানে এসে আশ্রয় দেয়। জর্ডান তাদের জন্য সীমান্ত খুলে দেয়, ফলে জর্ডানের অর্থনীতি এবং রাজনৈতিক ব্যবস্থায় বিশৃঙ্খলা তৈরি হয়। এই অস্থিরতা চলে ১৯৯৯ সাল পর্যন্ত। তাহলে ১৯৯৯ সালের পর কি পরিবর্তন এলো, যার ফলে জর্ডান মধ্যপ্রাচ্যের সবচেয়ে স্থিতিশীল দেশে পরিণত হলো? মূলত ১৯৯৯ সালে জর্ডানের তৎকালীন রাজা গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং তার স্থলাভিষিক্ত হিসাবে রাজা আবদুল্লাহ দ্বিতীয়কে নিয়োগ দেন। ক্ষমতা গ্রহণের পরই রাজা আবদুল্লাহ দেশবাসীর নিরাপত্তা এবং কল্যাণকে প্রাধান্য দেন। তার নেওয়া পদক্ষেপগুলোর ফলেই আজ জর্ডানের ৯৯% জনগণ পরিষ্কার পানির সুবিধা ভোগ
করে, যদিও দেশটিতে বৃষ্টিপাতের হার খুবই কম। জর্ডানের গৌরবময় ইতিহাসকে কাজে লাগিয়ে রাজা আবদুল্লাহ পর্যটন খাতকে গুরুত্ব দেন। জর্ডানের পেত্রা নগরী, যা বিশ্বের 7টি আশ্চর্যের একটি, এখানে প্রতি বছর বহু পর্যটক আসে। পাহাড় কেটে যেভাবে ঘরবাড়ি বানানো হয়েছে তা সত্যিই বিস্ময়কর। আজ ইউরোপ, আমেরিকা ও এশিয়ার বহু দেশ থেকে মানুষ জর্ডানে ঘুরতে আসে। কিন্তু প্রশ্ন হলো, সিরিয়া বা ইরাকেও অনেক ঐতিহাসিক স্থান রয়েছে, তাহলে পর্যটকরা সেসব দেশে যায় না কেন? উত্তর হলো আইন শৃঙ্খলা। পর্যটনের জন্য নিরাপত্তা ও স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুদ্ধবিধ্বস্ত সিরিয়া বা ইরাকে কেউ স্বেচ্ছায় বেড়াতে যাবে না। এই কারণে রাজা আবদুল্লাহ ক্ষমতায় এসেই ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করেন, যার ফলে জর্ডান যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঘনিষ্ঠ মিত্রে পরিণত হয়, যারা জর্ডানকে আর্থিক সহায়তা দিতে শুরু করে। এই সহায়তা কাজে লাগিয়ে রাজা আবদুল্লাহ মানুষের কল্যাণে বিনিয়োগ করেন। তবে ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করাটা একটি দ্বিমুখী সিদ্ধান্ত ছিল, কারণ পুরো আরব বিশ্ব তখন ইসরায়েলের বিরোধিতা করছিল। তাহলে আরব দেশগুলো জর্ডানের বিরুদ্ধে কিছু করল না কেন? এর অন্যতম কারণ হলো জর্ডান আরব বিশ্বের সর্বাধিক শরণার্থীকে আশ্রয় দিয়েছে। এমনকি হয়তো গোটা পৃথিবীতেই জর্ডানে 3 লক্ষ ফিলিস্তিনি, 11 লক্ষ সিরিয়ান এবং হাজার হাজার ইরাকি, চেচেন ও আর্মেনিয়ান নাগরিক বসবাস করে। এত শরণার্থীকে আশ্রয় দেওয়ার কারণে আরব দেশগুলো জর্ডানের প্রতি শ্রদ্ধাশীল, কারণ এসব শরণার্থী যদি সৌদি আরব বা গালফে ঢুকত তাহলে সেখানে সমস্যা হতো। এই কারণে 2011 সালের আরব বসন্ত জর্ডানে খুব একটা প্রভাব ফেলতে পারেনি। তখন রাজা আবদুল্লাহ দ্রুত জনগণের দাবির প্রতি সাড়া দেন এবং শান্তিপূর্ণভাবে পরিস্থিতি সামলান। দমনপীড়নের পথে হাঁটেননি। এই নিরপেক্ষতা ও অতিথিপরায়ণতার কারণে জর্ডান তার প্রতিবেশীদের কাছ থেকে সম্মান অর্জন করেছে, কারণ তারা জানে জর্ডান আসলে তাদের পক্ষেই বোঝা বহন করছে। তবে এই স্থিতিশীলতা ও নিরপেক্ষতা এখন হুমকির মুখে। গত 1 বছরে জর্ডান একটি প্রো ইসরায়েল অবস্থান গ্রহণ করেছে। গাজায় ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর এত সময় পেরিয়ে গেলেও জর্ডান একবারও গাজাদাসীকে আশ্রয় দেওয়ার প্রস্তাব দেয়নি, যেটা তাদের আগের ইতিহাসের সঙ্গে খাপ খায় না। এতদিন ধরে মধ্যপ্রাচ্যের সবচেয়ে স্থিতিশীল দেশ হিসেবে পরিচিত জর্ডান হয়তো অবশেষে এক সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের একটা ক্লিক আমাদের অনুপ্রাণিত করে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।